রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুযায়ফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। গে ডাক দেয়, ভাই হুযায়ফা তুমি ঘরে আছোনি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে জবাব দেয়, ইয়া আমিরাল মুমিনিন, আমি ঘরের মধ্যে রয়েছি। এবার আবু বকর, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিবানি? হুযায়ফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি প্রশ্ন করবেন আর আমার প্রশ্নের উত্তর জানা থাকবে আমি বলবো না, তা হতে পারে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই হুযায়ফা, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তোমার হাতে একটা মুনাফিকের লিস্ট দিয়েছিল, বলো তো দেখি ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে না নাই? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, আমার আল্লাহর নবী যখন আমাকে লিস্টটা আমার হাতে দেয়, তখন আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিল আমি যেন এই লিস্টের কথা কাউকে না বলি, কার নাম মুনাফিকের লিস্টে আছে আমি এটা যেন না বলি, তাই আমার ওয়াদা খেলাফি হয়ে যাবে, আমি আপনাকে বলতে পারবো না। আমার এবার বাড়িতে ফিরে গেল। বাড়িতে ফিরে গিয়ে কান্না করছে আর আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ, আমার নামটা না জানি মুনাফিকের লিস্টে রয়ে গেছে, হুযায়ফা কেন আমার নামটা বলে না? নাকি হুযায়ফা আমার নামটা থাকার কারণে আমি লজ্জা পেয়ে যাব, এই জন্য হুযায়ফা আমাকে বলতে চায় না? আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। হঠাৎ করে ওমরের ব্রেনের মধ্যে একটা চালাকি বুদ্ধি আসলো। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, গভীর মনোযোগ, আমি শেষ করে দেব, এটা বলেই শেষ করে দেব, এদিকে শুনেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চালাকি করে হুযায়ফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই হুযায়ফা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, বলো তো দেখি, আমি ওমর যদি আজকে রাত্রে মৃত্যুবরণ করি, কালকে যখন আমার জানাজা হবে, আমার জানাজায় তুমি হুযায়ফা উপস্থিত হবে কিনা বলো দেখি। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া আমিরাল মুমিনিন, আপনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন উমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আপনার ব্যাপারে আল্লাহর নবী বলেছে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতে চায়, নবী হয়, তাহলে ওমরই হবে। আর আজকে আপনি আমাকে বলছেন আপনি আমিরুল মুমিনিন ইন্তেকাল করবেন, আর আপনার জানাজায় আমি উপস্থিত হব না। হুযায়ফা ইবনুল ইয়ামানির সেই দুঃসাহস হয় নাই, আমিরুল মুমিনিন ইন্তেকাল করবে আর তার জানাজায় আমি উপস্থিত হব না। বলেন সুবহানাল্লাহ। ওমরকে বলে, আমিরুল মুমিনিন, আপনি ইন্তিকাল করলে হুযায়ফা ইবনুল ইয়ামানি প্রথম কাতারে দাঁড়াবে আপনার জানাজার নামাজে। এবার ওমর আল্লাহর দিকে মাথা উঁচু কইরা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি এবার নিশ্চিত হয়ে গেলাম হুযায়ফা যেহেতু আমার জানাজার মধ্যে উপস্থিত হবে, তাহলে এটাই প্রতীয়মান হয় আমার নামটা মুনাফিকের লিস্টে নাই। যদি মুনাফিকের লিস্টে থাকতো, হুযায়ফা আমার জানাজায় উপস্থিত হইতো না। এই জন্য আমার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার প্রশংসা করতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। ওমরের মতো মানুষ নিজের নামটা মুনাফিকের লিস্টে খুঁজতে যায়, আর আমি এমন মুসলমান হয়ে গেলাম, সারাদিন নাফরমানিতে ডুবে রয়েছি, সারাদিন গুনাহের মধ্যে ডুবে রয়েছি, নামাজ পড়লাম না, নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করলাম না, আলেম ওলামারা যা বললো তা শুনলাম না, নিজের সন্তানকে আমি কোরআন শিক্ষা দিলাম না, নাফরমান বানাইলাম, এরপরে একবার টেনশন করলাম না, একবার চিন্তা করলাম না আমার নামটা মুনাফিকের লিস্টে আছে কিনা, আমার নামটা মুমিনের খাতায় আছে কিনা।